ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সমস্ত সরু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই যে চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে, আড্ডা দিতে। তো এখন 9:45 বাজছে, তো আমি ভাবলাম যে এখনই যাক ব্লগটা শুরু করা যাক। তো কয়েকদিন হয়ে গেল যে আমি সেইভাবে ভিডিও বানাইনি। তো আমার মেয়ের খুবই শরীরটা খারাপ ছিল, কদিন ধরে খুব জ্বর ছিল। তো আজ 4 দিন ধরে, মানে আজকে নিয়ে 5 দিন হচ্ছে। তো আজকে মেয়ে আমার ঠিক আছে একটু। তো কাল অবধি মেয়ের আমার শরীরটা খুবই খারাপ ছিল, মানে প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল, আর মন মেজাজ একদমই ভালো ছিল না। মেয়েটা খাবার খাচ্ছিল না, এখনও পর্যন্ত খাচ্ছে না সেইভাবে, কারণ মুখে রুচি নেই। তো জ্বরে যেরকমটা হয়, তো এমনিতেই খেতে চায় না, আর খুবই মানে খায় না বলে শরীরটা একদমই মানে রোগা। কী বলবো, শরীরে সেভাবে ক্ষমতাও নাই। তো খায় না, তো কী করবো, জোর করে খাওয়াই, অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়াই, তো কিছুতেই শোনে না। তো এই যে অসুস্থ হয়ে গেছিলো, তো কালকে পরশু দিনকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, তো কিছুতেই জ্বর কমে না। তো আজকে মোটামুটি ঠাকুরের কৃপায় একটু ভালো আছে, সুস্থ আছে। তো খাওয়া দাওয়া মোটামুটি একটুখানি করছে, পুরোপুরি খেতে পারছে না, ভালোভাবে খেতে পারছে না, তো একটু খাচ্ছে। তো তাই ভাবলাম যে থাক, মেয়ে আমার এখন ঠিক আছে, এখন মানে মেয়ে খেলা করছে ওই ঘরে। আমি ভাবলাম তাহলে এখন একটু ব্লগটা শুরু করি, তোমাদের সাথে একটু গল্প করি, কয়েকদিন তো আসা হয়নি গল্প করতে, তোমাদের সাথে আড্ডা দিতে। তো তাই আবার চলে এলাম। তো তোমরা সবাই এখন কে কী করছো? তো এই যে আমি এরপর রান্নাবান্না শুরু করব। তো ভাতের চাল বার করে নিয়েছি, তো এবার ভাতটা বসাতে হবে। আর আমার মেয়ে গেল এখন ওর বাবার সাথে, মানে আমি ওকে বলেছিলাম, কারণ ওষুধ আর কিছু খেতে চাইছে না। তো ওষুধগুলো কী বলবো, একটু তেতো টাইপের। তো ও খেতে চাইছে না, চিৎকার করছে, কাঁদছে। তো আজকে সকালবেলায় ভুলিয়ে ভালিয়ে খাইয়েছি, বলেছি যে তুই খা। আর এমনিতে জ্বর, মুখে না ভালো লাগছে না সে একরকম খাবার খেতে। তাই বললাম, আর এমনিতেও চকলেট, লেজ, কুরকুরে এগুলো ওকে দিই না ঠিকভাবে। তো ভাবলাম ঠিক আছে, অনেক দিন খাসনি, তাহলে তোকে আজকে দেবো। তো সেই জন্য মা দেবে, তাহলে হ্যাঁ দেবো। তো তুই যদি ওষুধটা খেয়ে নিস তাহলে তোকে আমি দেবো। তো ওর বাবার সাথে গেল একটু লেজ আনতে একটা। তো তো তখনকে লেজটা নিয়ে আসুক, আমি তখনকে রান্নাবান্নাটা সেরে নিই, তাই না? কারণ এলে আবার কী করবে না করবে, আবার কী বায়না উঠবে। তো চলো রান্নাটা সেরে ফেলি। তো এই যে আমি এরপর ফ্রিজ থেকে লাউ শাকটা বার করে নেবো। তো এই শাকটা বাবা কালকে এনে রেখেছিল, তো বললো যে আজকে করতে, তো তাই বার করে নিলাম। তো এই যে নিয়ে যাচ্ছি, তো এরপর এটা কেটে কুটে বসিয়ে দিতে হবে শাকটা। তো এই যে আমার দেখো এদিকে ভাত বসানো হয়ে গেছে, আমি রান্না বসিয়ে ফেলেছি। তো প্রথমেই আমার মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছি, কারণ ওকে টাইম মতো তো খেতে দিতে হবে, কারণ ওর শরীরটা ঠিক ভালো নেই। তো সেরকম মতো টাইম মতো খেয়ে ওষুধটা খেয়ে নিতে হবে, তারপরে ঘুম পাড়িয়ে দিতে হবে। তো তার জন্য ওর খাবারটাই আগে বসিয়ে দিয়েছি। তো ওর জন্য মাংস করছি এখন, মানে সবজি টবজি সব একসাথে দিয়ে দিয়েছি, বা আলাদা করে দিলে কী হয়, ও খেতে চায় না। আর এমনিতেও মানে এখন সেইভাবে শরীরটা ঠিক হয়নি, পুরোপুরি ঠিক হয়নি। তো তাই একসাথে দিয়ে দিয়েছি, তাহলে খাবারটা খেয়ে নেবে, কারণ ও মাছ মাংস খেতে খুবই ভালোবাসে। তো তাই ভাবলাম, ওর বাবা বললো ওর খাবারটা আগে করে, তো আমাদের দেরি হোক। তো তাই করছি, তো আলাদা করেই করছি, ওরটা আমাদের সাথে মানে একসাথে করছি না, আমাদেরটা আলাদা করব। তো কি বলবো, আমাদেরটাতে একটু তেল মশলা দেওয়া হবে, তো একটু রিচ হবে। তাই ওর শরীরের পক্ষে তো ওটা ক্ষতি, সেই জন্য ওই জন্য আলাদা করে করছি। তো ওটা হতে থাক। তো এটা এখন কষছি ওর খাবারটা। এদিকে আমার ভাত ফুটছে, দেখো ভাত হয়ে এসছে। আর এই যে তখন দেখলে যে এমনি সেই কী বলবো, বাবা কালকে নিয়েছিল লাউ শাক। তো আমাকে বলছিল, বাবা বলছিল যে লাউ শাকটা করে দাও, চচ্চড়ি করো। তো মা বলছে না, করতে হবে না, থাক, আজ আর করার দরকার নেই। তো আজকে কুমড়ো আছে, কুমড়োটা খারাপ হয়ে যাবে, তো কুমড়োটা করে দেবে। আর আমাদের কি বলবো, কুমড়োর তরকারিটা মানে নিরামিষের দিন কেউ খেতে চায় না। তো আজকে যেহেতু মাংস হচ্ছে, সেহেতু বললো যে তাহলে মাংসটা আছে, তাহলে কুমড়োর তরকারিটা ঠিক উঠে যাবে, তো কুমড়োটাই আজকে করে দেয়। আর আমাদের কুমড়ো বা চচ্চড়ি এসব কেউ খেতে চায় না, কিন্তু বাবা পছন্দ করে, যেন বাবা নিয়ে আসে। আর কি বলবো, আনলে তো আর ফেলে দেওয়া যাবে না, সেই হিসেবে করা হয়। তো সেভাবে কেউ পছন্দ করে না। তো এই যে কুমড়োটা কাটতে বসেছি, তো কেটে নিই। তো এখনই আমার মেয়ে চলে আসবে, আবার ও দোকানে আছে, ওকে আবার দোকানে রেখে দিয়ে এসছে, যে না দোকানে থাক। তো আমি তখনকে রান্নাটা করে নিই, একটু বাগিয়ে নিই, কারণ ওকে আবার চান করাতে আছে। তো সেই হিসেবে তাড়াতাড়ি করে আমি এখন কুমড়োটা কেটে নিচ্ছি, আর ও মাংসটা হতে হতে আমার এদিকে কুমড়োটা হয়ে যাবে কাটা। তো কুমড়োটা কাটা হয়ে যাওয়ার পর রান্নাটা বসিয়ে দেবো, আর মেয়েকেও চান করিয়ে দিতে হবে। তো কুমড়োটা কেটে নিই।
তো এই যে দেখো আমার এদিকে কুমড়োর তরকারি হয়ে গেছে, তো তোমাদেরকে দেখানো হয়নি তরকারিটা করার। তো আমি শাক বসিয়ে দিয়েছি। তো এই যে শাক আর কুমড়ো তরকারিটা হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, কারণ মেয়েকে খাওয়াতে হবে। তো এদিকে রান্না নিয়ে বসে থাকলে তো আমার সময়টা চলে যাবে। তো একবার করে রান্না করছি, একবার করে মেয়েকে দেখছি। তো এইদিকে শাকটা করে নিলাম, তো শাকটা বসিয়ে দিলাম। আর কুমড়ো তরকারি তো হয়েই গেছে বললাম। তো চলো আবার দেখিয়ে নিই হয়েছে কিনা। তো তখন কি এই যে আমার শাকও হয়ে গেছে, আর এদিকে মেয়ের জন্য খাবারও রেডি করে দিয়েছি। আর এদিকে মায়ের জন্য মাছ ভাজছি, কারণ মায়ের জন্য মাছের ঝাল করতে হবে। মা মাংস খায় না, মানে মুরগির মাংস খায় না। তো এই যে, আর এই যে আমার মেয়ে চলে এসছে, দেখো মাংস হচ্ছে দেখে। তো ওর খাবার আমি ওকে দিয়ে দিলাম। তো ওর খাবারটা আমি ওকে ভালো করে মেখে দিয়েছি, ও নিজে হাতেই খাচ্ছে। কারণ মাংস হলেও নিজেই বলে যে আমাকে দিয়ে দাও, মেখে দাও, আমি নিজেই খাবো। তো শরীর খারাপ, জানি না কতটা কী খাবে। তো খাক, তখনকে আমি এদিকে মাছের ঝালটা বসিয়ে নিই, কারণ একভাবে বসে থাকলে, ওকে নিয়ে বসে থাকলে আমার এদিকে রান্নাগুলো কমপ্লিট হবে না। তাই ওকে একটু মেখে দিয়ে এলাম, তো ও খেতে থাক। তখনকে আমি মায়ের জন্য একটু মাছের ঝালটা করে নিই। তো এই যে মাছের ঝালটা করে নিচ্ছি। এবার ও খাবে নাকি সেটাও জানি না, ওকে দেখে আসতে হবে। তো একবার করে দেখে আসতে হবে খাচ্ছে কি খাচ্ছে না। তো এই যে আমি মায়ের জন্য মাছের ঝালটা রেডি করছি। তো এবার ঢাকা দিয়ে দেবো, সব কিছু দেওয়াই হয়ে গেছে মশলারে। তো এবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো। মাছের ঝালটা বেশিক্ষণ তো ফুটাবো না, বেশিক্ষণ করলে আবার মানে ভালো লাগে না, তেতো হয়ে যায়। এদিকে মাংসর জোগান আমি সব করেই রেখেছি। তো এগুলো তোমাদের দাদাই করবে, মাংসটা ওই ভালো করে, তো আমি করি না। তো মাংস মাছ মানে ও বেশ ভালো করে। তো এদিকে আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে, দেখো একদম হয়ে গেছে মাছটা। তো এই যে একটুখানি সর্ষের তেল দেবো, দিয়ে নামিয়ে দেবো মাছের ঝালটা। কারণ মাছের ঝাল মানে কোনো রকম কোনো সর্ষের জিনিসের না, মানে একটু শেষে একটুখানি সর্ষের তেল দিলে বেশ খেতে ভালো লাগে, টেস্টটা বেশ সুন্দর আসে। সেই হিসেবে একটু করে আমি সর্ষের তেল দিয়ে দিই। তো একদম মাছের ঝাল আমার পুরো রেডি হয়ে গেছে মায়ের জন্য। তো এই যে বললাম না মেয়ে আমার খাবে না, তো এই মেয়েকে এলাম খাওয়াতে। তো মেয়ে আমার দেখছি খাবার নিয়ে বসে আছে। আগে এরকম করতো না, কিন্তু এই শরীরটা খারাপ বলেই মানে খাচ্ছে না হয়তো সেভাবে। তো সেই জন্য আমি এলাম ওকে একটু খাইয়ে দিতে। তো ও কার্টুন দেখছে আর খাচ্ছে। তো ওইদিকে টিভি চলছে আর হাসছে, বলছে ও ভীম দেখছে। তো বলছে মা ভীমেরা তো শক্তি কেন এই করছে ওই, মানে যা বলেই যাচ্ছে, ছোটো ছেলে তো, নিয়ে আমাকে হাসাচ্ছে। তো এই যে খাচ্ছে, দেখো পা মিলে একদম খেতে বসেছে। বাবু হয়ে তো বসতে পারে না, বারবার বলি ঠিকভাবে বসতে বসবে না। তো সব সঙ্গে পা মিলে খাবে, খালি বদমাইশি করবে, খাবার খালি মুখের মধ্যে রেখে দেবে। তো এই যে তোমাদের দাদা এদিকে মাংসটা বসিয়ে দিয়েছে। তো আমি ওকে খাওয়াচ্ছিলাম, তখনকে দেখছি মাংস রেডি পুরো। তো হয়েই গেছে পুরো মাংসটা, খুব সুন্দর হয়েছিল আজ মাংসটা, খুব সুন্দর হয়েছে দেখতে। আরও মাংস আর এগুলো বেশ ভালোই করে। তো মাংস আনলে ওকেই করতে বলি, কারণ ও ভালো করে। তো এই যে গাড়িটা রোদের মধ্যে ছিল, তাই ও ওইদিকে লেবু তলায় রাখতে গেল, আর এইদিকে আমি বাসনগুলো তুলে নিচ্ছি। তো বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম, হাঁড়ি টাড়ি। তো রান্নাবান্না করার পর অনেক বাসন হয়ে যায়, সেখানে আগে ধুয়ে নিলাম। তো ধুয়ে টুয়ে রান্নাবান্না করে সব কিছু করে আমি স্নান করতে যাব। তো এই যে ঘরের মধ্যে সব রেখে দিলাম বাসনগুলো। আর প্রচুর বাসন হয়ে যায়। এই যে দেখো কত সুন্দর হয়েছে মাংসটা। তো এই যে দেখো আমার মেয়ে ওর দাদুর সাথে বদমাইশি করছে। তো তখন কেউ বদমাইশি করুক, তো আমি গ্যাসটা একটু মুছে নিই। তো আজকে মাংস হয়েছিল না, রোজই মুছিয়ে নিত, আর আজকে একটু আরও ভালো করেই মুছতে হবে, কারণ মাংস হয়েছে। তো সেই হিসেবেই তোমার গ্যাস মোছা হয়ে গেছে। তো বাইরে অনেক বাসনপত্র পড়ে আছে, রান্না হওয়ার পর তো সেগুলো আবার মাজতে হবে। তো এবার সেগুলি মেজে নিই। আর এদিকে মেঘটাও দেখছি খুব ঘন করে এসছে, কালো করে এসছে। তো যখন তখন বৃষ্টি নামিয়ে দিতে পারে, তাই তাড়াতাড়ি করে একটু বাসনগুলো ধুয়ে নিচ্ছি, না হলে সে পড়েই থাকবে বাসনগুলো। এবার বৃষ্টি এখন বলা যায় না, তো এখন সারাক্ষণ যদি লাগিয়ে রেখে দেয় বিকেল অবধি, তাহলে মাজাও হবে না। আর এদিকে এই যে আমার বাসন টাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো বৃষ্টি পড়ছে, তাই আর অবস্থা একদম ভালো না, কত হাওয়া দিচ্ছে, ঝড় উঠে দিয়েছে। তা মেঘটা এবার তোমরা দেখো সবাই কেমন করে এসছে, একদম কালো করেছে, যখন তখন বৃষ্টি নামিয়ে দিতে পারে। তো মেঘের অবস্থা একদমই ভালো না। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।